আমাদের সমন্বয়ক যারা তারা এখন যে একটু অন্যরকম চলতেছে, আলিশীন ভাবে চলতেছে, যে তারা গাড়িতে চলাফেরা করতেছে। এখন এই যে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনারা এরকম ভালো কিভাবে চলতেছেন, গাড়ি ঘোড়া এত দামি গাড়ি ঘোড়া কিভাবে চলতেছেন, তখন এরা জবাব দিতে শোনা যায় যে তারা বলতেছে যে আমরা আসলে নিজেদের অর্থায়নে এগুলা নাই, এরা আমাদেরকে মানুষ দিতেছে। তারা তাদেরকে মানুষ সবকিছু দিতেছে ফ্রিতে, এবং এটা তারা হাসি খুশি ভাবে বলতেছে নির্লজ্জের মতো। দেখেন, রাষ্ট্রের প্রধান যে থাকে তার এইটা শোভনীয় না যে সে অন্যজনের কাছ থেকে এরকম হাদিয়া ভোগ করবে। কারণ রাষ্ট্রের প্রধান যদি হাদিয়া ভোগ করতে থাকে তখন সে রাষ্ট্রেও সুশীলভাবে চালাতে পারবে না, সে সঠিকভাবে চালাতে পারবে না। তো সমন্বয়ক যারা আপনারা, আপনারা তো এখন আপনাদের মধ্যে থেকে দুইজন সরকারে আছে, আর বাকিরাও আপনারা এমনভাবে চলতেছেন, বাকি আপনারাও কেমন যেন সব সরকারের মধ্যেই আছেন, আপনাদের কথা মতে যেন সরকার চলতেছে। তো এই জায়গায় থেকে আপনারা যদি এরকম মানুষ থেকে হাদিয়া খাওয়া শুরু করেন তো কেমন হইব? দেখেন, যে আপনাকে হাদিয়া দিতেছে সে কেন আপনাকে হাদিয়া দিতেছে? আপনার থেকে একটু সিম্পাথি পাওয়ার জন্য। বলে আপনি কি সিম্পাথি করতে পারবেন? আর সিম্পাথির অপর নাম কি? সেটাই তো প্রীতি। না, আপনারা তো সেইটার বিরোধিতাই করেছেন, বৈষম্য বিরোধী করছেন না? তো ওইটাই তো বৈষম্য না? দেখেন, আমাদের নবী, আপনারা তো ইসলাম দেশে থাকেন, ইসলামিক দেশে থাকেন না, তো ইসলামিক লিডারদের থেকে এই সমস্ত বিষয়ে দিক নির্দেশনা নেওয়া দরকার। ইসলামের লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বহু আগে এই সকল বিষয়ে তিনি ফয়সালা করে দিয়েছেন যে নবীর জামানায় যারা জাকাতের টাকা উঠাইতো, নবীর জামানায় যারা জাকাতের টাকা উঠাইতো তাদের জন্য হাদিয়া গ্রহণ করা বৈধ নয়। তো বর্তমান জামানায় যদি যারা কেউ জাকাত তোলে তাহলে তার জন্য হাদিয়া গ্রহণ করা বৈধ না। দেখেন, রাষ্ট্রীয়ভাবে তো আমরা ওইটা দেখেন, রাষ্ট্রীয়ভাবে যারা জাকাত তোলে সে মানে রাষ্ট্রীয় আমলা। তো রাষ্ট্রীয় আমলা জনগণ থেকে হাদিয়া নেওয়া বৈধ না। তা আপনি যখন রাষ্ট্রের হয়ে কাজ করতেছেন, রাষ্ট্রের লিডারদের অন্তর্ভুক্ত হইতেছেন, তখন আপনাদের জন্য জনগণ থেকে হাদিয়া নেওয়াটা বৈধ না। আল্লাহ রসুল বলতেছে যে তুমি তোমার বাপের ঘরে গিয়ে বসে থাকো, তোমার মায়ের ঘরে গিয়ে বসে থাকো, দেখি তোমাকে কে হাদিয়া দেয়। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো যে এটা তোমাকে হাদিয়া দেওয়া হয়েছে, তাহলে দেখি কে তোমাকে হাদিয়া দেয়। কথা বুঝছেন? যে এই বিষয়গুলোতে সুস্পষ্টভাবে হাদিসও বর্ণিত আছে। এই বিষয়গুলোতে আল্লাহ রসুল বলছেন যে যে ফায়াকুলু হাদা লাকুম, যে তোমাদের যে কল সুম্মা কলা মালি আস্তামালুর রজুলা, যে আমার কি হয়েছে, আমি এমন কিছু লোকদেরকে কি কাজে নিযুক্ত করি মিনকুম তোমাদের মধ্য থেকে। ফায়াকুল, অথবা সে বলে হাদা লাকুম ও হাদা লি হাদিয়াতুন, যে এটা তোমাদের জন্য মানে এটা জাকাতের, আর এটা আমার জন্য হাদিয়া। তখন আল্লাহ রাসূল বলতেছেন আলা এ শুনো, জালাসা ফি বাইতি উম্মিহি, সে যেন বসে তার সে বসে তার মায়ের বাড়িতে, তার মানে তার নিজের বাড়িতে। কেন? লিউহুদা আল্লাহু, যাতে করে তাকে মানুষ হাদিয়া দেয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াখুযু আহাদুম মিনকুম শাইয়ান, তোমাদের মধ্য থেকে প্রত্যেক যেই গ্রহণ করবে কোনো কিছু বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে ন্যায়সঙ্গতভাবে নয়, ইল্লা আতাল্লাহা ইয়াহমিলুহু, যে সে আল্লাহর কাছে এমন অবস্থায় আসবে সে ওইটা বহন করবে, সেটা বহন করবে মানে ওই বোঝা তার বহন করতে হবে। এখন সে, আপনি যদি সমন্বয়ক না হয়, এখানে এই হাদিসের বিষয় কি, যদি কেউ কাউকে জাকাতের জন্য নির্ধারণ না করতো, সে যদি তার মায়ের ঘরে বসে থাকতো, তাহলে তো তাকে কেউ হাদিয়া দিত না। না, মানে যে যে জাকাত তোলে না, তো তারা কেন তাকে হাদিয়া দিবে? জাকাত যারা জাকাত তুলতো তাদেরকে হাদিয়া দিতে চাইতো কেন? যাতে করে তার পশু থেকে একটু নিম্নমানের পশুটা নেওয়া হয় বা একটু কম নেওয়া হয়, যাতে করে তাদেরকে একটু স্যাক্রিফাইস করা হয়। ওই স্যাক্রিফাইসের আশায় সে কি করতো? জাকাত জাকাত আদায়কারীদেরকে হাদিয়া দিতে চাইতো। এই জন্য আল্লাহ রসুল ওই সময় নিষেধ করে দিছে, না, জাকাত আদায়কারীদের হাদিয়া গ্রহণ করা বৈধ না। যদি হাদিয়া গ্রহণ করে তারা, তাহলে তাদের কাজ ন্যায়সঙ্গতভাবে করা সম্ভব হবে না, কষ্টকর হয়ে যাবে। এটা আল্লাহ নবী বুঝতেন। তখন আল্লাহ নবী ওই সময় ফয়সালা দিয়ে দিয়েছেন। আপনারা মুসলিম অনুসারীরা, আপনারা মুসলমান দাবিদার, আপনারা যখন লিডার হয়ে যাচ্ছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাচ্ছেন, সেটা তো ইসলাম বিরোধী। বাকি কমপক্ষে ইসলামের এই বিষয়গুলো, ছোট্টখাটো এই বিষয়গুলো ফলো করার দরকার ছিল না। আপনি সমন্বয়ক হয়ে আপনি যখন হাদিয়া গ্রহণ করতেছেন, তখন আপনার কি তার প্রতি একটা সিম্পাথি আপনার জাগতে হবে, কারণ সে আপনাকে কিছু দিছে, গিভ অ্যান্ড টেকের বিষয়টা তখন চলে আসে। তখনই আপনি বৈষম্য তৈরি করবেন, যে যারা হাদিয়া দিছে তারা, আর যারা হাদিয়া দেয়নি তাদের মধ্যে বৈষম্য আসবে। অথচ আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন। দেখেন, এই আপনাদের সাজে না, হাইসে হাইসে যে বলতেছে, এই যে হাসনাত, দেখতেই মনে হয় যেন মানে ধোঁকাবাজ। দেখেন, আপনারা দেশের জন্য অনেক করছেন, কিন্তু এখন যেটা করতেছেন এটাও আবার ঠিক করতেছেন না। আমরা শেখ মুজিবুর রহমানের ইতিহাস শুনি যে সে দেশের জন্য অনেক কিছু করছে,
আবার যখন ক্ষমতায় আসছে সে তখন একনায়কতন্ত্র চালু করতে চাইছে, নিজের মতো সবকিছু করতে চাইছে, তখন তারে কিন্তু মানুষ হত্যা করতে বাধ্য হয়েছে, মানুষ হত্যা করছে, বাঙালিরা হত্যা করছে তারে। হ্যাঁ, তো আসলে এমন আপনি তো এমন বলতে পারবেন না যে শেখ মুজিবের বাংলাদেশে কোনো অবদান নেই, অবশ্যই অবদান আছে, অবদান আছে, কিন্তু একটা সময় ওই অবদান মানুষ ভুলে গিয়ে তাকে হত্যা করছে। তো আপনাদেরও অবদান আছে, আপনারাও শেখ মুজিবের পথে পা দিয়েন না। আপনারা এরকম ওই উম, নির্লজ্জের মতো বললেন না যে মানুষ আপনাদেরকে খাওয়াইতেছে, মানুষ আপনাদের দিতেছে না, আপনি নিবেন না, আপনি কেন খাবেন, আপনি কেন খাবেন, কেন আপনি দিবেন? আপনি যখন সমন্বয়ক ছিলেন না, যখন আপনি শুধু স্কুলের একজন ছাত্র ছিলেন, তখন মানুষ আপনাকে এরকম হাদিয়া দিত? তখন আপনাকে মানুষ এরকম হাদিয়া দিত? দিত না। হ্যাঁ, আপনি বলবেন যে এখন আমরা যেহেতু মানুষের জন্য কাজ করতেছি, মানুষ খুশি হয়ে দিতেছে, বা আমরা সমন্বয়ক দেশের একটা উপকার করছি, অনেকে বলতে পারে যে তারা দেশে একটা বড় কাজ করেছে এই জন্য তাদেরকে মানুষ খুশি হয়ে দিচ্ছে। আচ্ছা, তারা যদি বেশি দেশের একটা বড় কাজ করার কারণে তাদেরকে মানুষ খুশি হয়ে দিয়ে থাকে, তাহলে সমন্বয়ক তো এই অল্প কয়জন না, আরো বহুত সমন্বয়ক আছে। আর শুধু সমন্বয়করাই যে দেশের জন্য করেছে এই টাইমে, ব্যাপারটা এমন না, বরং অন্যান্য যারা আরো বেশি করেছে, যেমন যারা তাদের হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, এমনকি তারা যারা জান হারিয়েছে তাদের পরিবার, তো ওরা আরো বেশি হয়েছে। তো আপনি দেখেন, এই সমন্বয়করা তো এরা যখন সরকারের পদে আছে বা এরা সরকারের সংস্পর্শে আছে, তো এদের তো অবশ্যই কিছু না কিছু উপার্জন হচ্ছে। তো এদেরকে না দিয়ে তো ওদেরকে দেন, যাদেরকে আসলে যারা অতটা পরিচিত হয় নাই, বরং তারা মুসিবতের মধ্যে আছে, তাদের খরচ হচ্ছে, তারা চিকিৎসা চালাইতে কষ্ট হইতেছে, তাদেরকে দেন। হ্যাঁ, তাদেরকে কেউ কেউ দিচ্ছে, তবে এদেরকে দেওয়ার মানে আপনি কেমন যেন এদেরকে সিম্পাথি করতেছেন, মানে এদেরকে আপনি ভালো লাগতেছে দিতেছেন, ব্যাপারটা এমন না। আসলে আপনি তাদের থেকে সিম্পাথি পাওয়ার জন্য দিতেছেন, আপনি তাদের তাদের থেকে কিছু পাওয়ার জন্য। এই যে এরা বলে না যে অমুকে বলে যে আমাদের নামটা একটু পরিবর্তন করে দেন, আমাদের নামটা একটু ঘোষণা দিয়ে দেন, আমরা ইয়ে সমন্বয়কের মধ্যে ছিলাম, বা নাম পরিবর্তন করে আমরা সমন্বয়ক ছিলাম, এখন নামটা মেইন নামটা আমাদেরকে প্রকাশ করেন, এগুলা কেন? এগুলো তো ওই কারণেই যে তারা সমন্বয়ক হলে এখন কিছু লাভ আছে সম্ভবত, দেখা যায়, যেটা আমরা দেখতেছি, যে তারা নিজেরাই বলতেছে তাদেরকে ফ্রিতে খাওয়ায়, ফ্রিতে দেয়, গাড়ি দিয়ে দেয়। তো বিরত থাকেন, এগুলো থেকে বিরত থাকেন, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। আপনারা সমালোচিত হচ্ছেন, হবেন, আরো হবেন, আপনারা শেখ মুজিবের পথে হাঁটতেছেন।